হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে স্বাগত জানাচ্ছি। আজ একটা বিধ্বস্ত রাস্তার অবস্থা তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে শিলচর কাঁঠাল রোডের বুদুরাইল এলাকা। এখানে বৃষ্টির জল জমে একটা রাস্তার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। এখান দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন, কিন্তু এক পশলা বৃষ্টি হলেই এভাবেই রাস্তার উপর জল জমে যায় এবং মানুষকে এভাবেই চলাচল করতে হয়। দেখো কিভাবে ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলাচল করছে। একটু এদিক সেদিক হলেই গাড়িগুলো দুর্ঘটনাগ্রস্ত হবে। এখানে দেখো বিশাল জলরাশি জমা হয়েছে রাস্তার উপরে। মূলত ড্রেনেজ ব্যবস্থা না থাকার জন্যই এটা হচ্ছে। পাহাড়ের জল নেমে আসছে নিচে এবং সড়ক ডুবিয়ে দিচ্ছে। তারপর এই ডোবা সড়ক দিয়েই গাড়িগুলো চলাচল করছে, ঝুঁকি নিয়েই চলছে। দেখুন একদম বাদিকটা দেখুন, একটু এদিক সেদিক হলেই গাড়িগুলো দুর্ঘটনাগ্রস্ত হবে, বাইক দুর্ঘটনার মুখে পড়বে। এই দৃশ্য দিন দুয়েক আগের যখন ভারী বৃষ্টিপাত হয়েছিল, বৃষ্টির পর এভাবেই সড়কের উপর জল জমে যায় এবং রাস্তাটা জলে ডুবে যায়। রাস্তা ভাঙতে শুরু করে। বাদিকটা দেখো রাস্তা ভেঙে ভেঙে চলে যাচ্ছে অনেকটা। গাড়িগুলো এভাবেই ফেসে ফেসে চলছে, ঝুঁকি নিয়ে নিয়ে চলছে। রাস্তার বাদিকটা তুলনামূলকভাবে একটু ভালো, মানুষ পাশে রয়েছেন, তারা বলছেন গাড়িগুলো যাতে বাদিক দিয়ে চলাচল করে। এই দৃশ্যগুলো দেখো, অসম্ভব ঝুঁকিপূর্ণ দৃশ্য। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। এখন ভাবনা আপনাদের। দেখো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কীভাবে ঝুঁকি নিয়ে চলছে গাড়িগুলো। এবার চলো একটু শুনি কি বলছেন সেখানকার মানুষ। ভারী বৃষ্টিপাত হলে কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, একটু শুনি। বৃষ্টি হয়ে গেলে এরকম জল হয়ে যায়। মানে নালা নাই তো, নালার কাছে জলটা আয় করতে গিয়ে পাহাড়ের জল। পাহাড়ের জল। রাস্তা তো পুরো ভাঙ্গি একদম শেষ। হ্যাঁ ব্যাপারটা বানিয়ে গেছে, কান খোলা নেই। মানুষ প্রত্যেকদিন এভাবে জল জমলে এভাবেই ঝুঁকি নিয়ে যায়। প্রত্যেকদিন জমে না, বৃষ্টির দিনই জমে। আর ওই নালাটা ক্লিয়ার না, এত লাগবে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো নিচ্ছে না। এরকম করে রাস্তা হয়েছে না, কিন্তু হওয়ার তো চান্স আছে। মানুষ তো গাড়ি গাছে পড়ে, ওই যে বাইকটা যে বুঝেন না, গাছে পড়ে, কিন্তু ওঠার চান্স আছে খুবই। 1 ঘন্টা 40 মিনিট করে জল শুনতে বৃষ্টি দিলে এরকম জল হয়ে যায়। 1 ঘন্টা 40 মিনিট জল নামতে আছে। ওদিকে গেলাম।